সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ব রাজনীতির অন্যতম এক নিরপেক্ষ ভেন্যু। অতীতের বহু দ্বন্দ্ব সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনের সাক্ষী হয়েছে জেনেভা। সেই জেনেভায় রুশ ইউক্রেন শান্তি আলোচনার দ্বিতীয় দিন। 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে বিশ্বের নজর এবার সেই জেনেভার দিকে। ট্রাম্প প্রস্তাবিত 28 দফার শান্তি চুক্তি জেনেভায় আলোচনার শুরুটা রোববার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে শান্তির রূপরেখা। আমরা সত্যিই অনেক দূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যেই এই বিষয়ে আরও এগিয়ে যেতে পারব বলে আমি আশাবাদী। ন্যাটোর ভূমিকা ও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও অগ্রগতি হয়েছে, যদিও কাজ এখনো বাকি। এরই মধ্যে একটি সংশোধিত পরিকল্পনার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তবে কি কি বিষয়ে পরিবর্তন আসতে পারে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের 28 দফার অনেক কিছুই মস্কোর অনুকূলে। ইউরোপে নেতাদের এমন মূল্যায়নের পরেই আসে সংশোধনের পরিকল্পনা, বিশেষ করে ইউক্রেনের সেনা সংকোচন ও নিজ ভূখণ্ড ছেড়ে দেওয়ার মতো প্রস্তাবের ঘোর বিরোধী ইউরোপ। একই মত ইউক্রেনের যুদ্ধক্লান্ত নেতা জেলেনস্কিরও। ভূখণ্ডের অধিকারের ক্ষেত্রে ছাড় দেওয়াটা তার জন্য কঠিন, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে কৃতজ্ঞ ইউক্রেন। জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র দিয়ে যে সহায়তার শুরু, তা ইউক্রেনীয়দের জীবন বাঁচাচ্ছে। এর জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি, দেশটির নাগরিকদের প্রতি, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। এর আগে দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলনে সব আলোচনা ছাপিয়ে গুরুত্ব পায় ইউক্রেন ইস্যু। সেখান থেকেই আলোচনা গড়ায় বিশ্ব রাজনীতির অন্যতম নিরপেক্ষ ভেন্যু জেনেভায়। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।